আজকে ব্লগটা কিন্তু শুরু করতে খানিকটা দেরি হলো। দেখে বুঝতে পারছেন কি, আমাদের রান্নাবান্না মোটের ওপর হয়েই গেছে। অলকাদি আসে যথেষ্ট তাড়াতাড়ি, খুব পরিপাটি রান্না করে খুব তাড়াতাড়ি আবার বেরিয়েও যায়। তো সে বেরিয়ে যাওয়ার পরে আমি চিনি দুধ ছাড়া একটুখানি কালো কফি বানিয়ে নিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক কফিকে কালো কফি বলছি ঠিক কথা, কফির কি কোনো বাংলা প্রতিশব্দগোছের কিছু আছে? চায়ের যেমন টি ইংরেজি, চাটা আমরা বাংলায় ব্যবহার করি, হিন্দিতে চায়, সেরকম কফির কি সেরকম কিছু বাংলা আছে? এখন যেহেতু নিয়মিত কফি খাওয়া ধরেছি, তাহলে আমি ব্লগে কিন্তু সেই তর্জমাটাই ব্যবহার করব। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও শিলিগুড়িতে ভালোই আছি, শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকেই ভালো আছি। যতক্ষণ মানুষ কোনো একটা অনিশ্চয়তার মধ্যে থাকে, ততক্ষণ মানুষের একটু যেন আপোষের মধ্যে পড়ে। কিন্তু এই মুহূর্তে আমি জানি যে আমার হাজব্যান্ডের কোথায় পড়েছে বুথ হিসেবে, সে কোন বুথটা পেয়েছে, সেটা যখন আমি জানতে পেরে গেছি, তখন এখন অনেকটাই আমি শান্তিতে রয়েছি। এবং বুথটা সাধারণত আমি আগাগোড়াই এতগুলো বছর ধরে ও তো ডিউটি করছে, আমি জানি যে পাহাড়ের ভোট তুলনামূলকভাবে কিন্তু সমতলের ভোটের থেকে ব্যতিক্রম কোনো একবার হতেই পারে, কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একটু শান্তিপূর্ণ বেশি হয়। যেহেতু ভোট পেরিয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আসবে, থাক তবুও, এটা নির্বাচন কমিশনের এবারে বেশ কিছু রকম বিধিনিষেধ রয়েছে, তো কোথায় পড়েছে সেটা আর বলছি না, কিন্তু পড়েছে যা হোক কোথাও একটা, এবং সেটা বেশ শান্তিপূর্ণ একটা জায়গা, একদম অফবিট একটা জায়গা, একটা ফরেস্টের একটা প্রাইমারি স্কুলে, যেখানে ভোটার খুব একটা বেশি নেই। আসল কথাটা, এই সমস্ত জায়গাগুলোতে টেনশন একটাই, যে ওই রাত বিরেতে হিংস্র পশু টুসু এইসবের চিন্তা, কিন্তু জওয়ানরা থাকছেন, এটা তো একটা টিম, সবাই সমান গুরুত্বপূর্ণ। যে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, প্লাস যারা জওয়ান আছেন তারা, প্রেজাইডিং অফিসার তো বটেই, সব মিলিয়ে মিশিয়ে এটা একটা টিম, প্রত্যেকের পরিপূরক। কালকে তো আমাদের ভোট এখানে, আমি আমার শ্বশুরমশাই যাব। সকালবেলাতে শুনছি যাদের একদম ধরুন এই যারা টোটো চালায়, যারা কোনো একটা ব্যক্তিগত বা প্রাইভেট কোনো জায়গায় বা সরকারি কোনো জায়গায় চাকরি করেন, তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দপ্তরে পৌঁছতেই হবেন বা কাজে যেতেই হবে, তারা সব সকালবেলাটা করে ভোট দিতে যায়। সকালেই হয় ভিড়টা বেশি, 12টা, 12:30, 1টা। এই যে আমাদের যে এখন রান্না করছে অলকাদি যেমন সকালবেলাতেই ভোট দিচ্ছে, ও উপায় নেই, অনেকগুলো বাড়িতে কাজ করে, তা ওকে যেতেই হবে, ওর কাজ শেষ হয় প্রায় 4টে, 4:30টার সময়। আমরা যাব হচ্ছে ওই দুপুর করে আর কি। তা দেখা যাক, বাবার সাথে কালকে গিয়ে ভোট দিয়ে আসবা। টুপুরের ভোটের কার্ডটা এলো না, যার ফলে টুপুরটা আমার এবছর প্রথম ভোট দিত, কিন্তু আর সেটা হলো না, কি আর করা যাবে। তো এখন আমাদের অলকাদি রান্নাবান্না করে চলে গেছে। অলকাদির একটা সুবিধা হচ্ছে, অলকাদি প্রচণ্ড অর্গানাইজ, দেখুন রান্নাবান্না ভালো করে, সে তো আছেই, রান্নার লোক প্রচণ্ড বিশ্বস্ত, সেই জন্যই নেওয়া হয়েছে। আলপনাদি একজনের কথাই বলেছিল, সেই হচ্ছে যে, কিন্তু আমি যেটা খেয়াল করছি হচ্ছে খুব অর্গানাইজড, মানে কাজ করার মধ্যে একটা পারিপাট্য রয়েছে। বহুদিন থেকে অনেকেই কাজ করে, অনেকেই অনেক বাড়িতে রান্না করে, অনেকেই অনেক কিছু করে, কিন্তু পরিপাটি করে কাজ করে, এটা একটা বিশেষ গুণ। হ্যাঁ, তা সেটাই আছে। এমনিতে আমাদের উপরে খুব একটা যে রান্নাবান্না হয় এমন তো না, খুবই অল্প রান্না হয়। আজকে যেমন হচ্ছে ডিমের ঝোল, ডিমের মানে আমলেট করে ঝোল আর কি। বুম্বাদা যেহেতু নেই, যে টুপুরটার জন্য একটুখানি আলু ভাজা, এই আলু ভাজা আলপনাদির আর টুপুরের। হ্যাঁ, আলু নিচে যেহেতু আমার শ্বশুরমশাই আলু ভাজাটা একটু দাঁতের সমস্যা, মুড়মুড়ে করে খেতে পছন্দ করেন না আর কি, তো দাঁতে প্রবলেম হয়, নরম নরম করে ভেজে দিতে হয়। আলপনাদি এটা খেতে খুব ভালোবাসে, তো টুপুরের যখন হয় তখন আলপনাদিরও ভাগ থাকে। আর এই বাটিটা ভাটা দেখছেন, এটা দিনহাটার বাটি, এটাতে ছোটোবেলায় আমরা অনেক মুড়ি খেতাম। এই বাটি কোনোদিন বদলানো হবে না। এই যে ডাল, এখানে আছে হচ্ছে ওই ডিমের অমলেটের ঝোল দুটো, আর কালকে মাংস হয়েছিল, মাংসটা খানিকটা বেঁচেছে, সেখানে বলেছিলাম একটুখানি গরম করে দিও। মাঝে মধ্যে ভাবি যে মনে যে ঝড়গুলো চলে, সেগুলোর বহিঃপ্রকাশ ব্লগে না হলেই হয়। কোনো কোনো দিন তাতে সফল হই, আবার কোনো কোনো দিন হই না, জানেন। আজকে কিছু কিছু কথা আপনাদের না বলে আর পারা যাচ্ছে না, সেটা আজকে বলবো। তো এই যে আখিলার যে আমার গামলাটা, সেটা আখিলার টিউবারগুলো নষ্ট হয়ে গেছে, মানে টিউবার না, ওটা রানার ছিল, ডরমেন্সি নিয়েছিল, এবং আজকে আমি তুলে দেখলাম নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা মুখ বাড়িয়েছে, এটা হচ্ছে রেড ফিলিপ, সমাধির কাছ থেকে নিয়েছিলাম। সেটা সমাধি থাকেন শিব মন্দিরে, খুব ভালো টিউবারটা দিয়েছেন আমাকে। তবে শুধু সেটাই নয়, আমার ছাদেও প্রচুর পরিমাণে হয়েছে। এইগুলো নিয়েছিলাম শিলিগুড়ির এই বাড়ির খুব কাছে একটি ভাইয়ের কাছ থেকে। আখিলার টিউবারটাও সেখান থেকেই নিয়েছিলাম। আসলে ওটা কিন্তু আমারই দোষ হয়েছে, কারণ ও ডরমেন্সি নিচ্ছে টুপুরের পরীক্ষা, দিনহাটা যাওয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমার কিন্তু একটুখানি ওই জিনিসটার ব্যাপারে অ্যাকশন নিতে দেরি হলো, যার ফলে টিউবারটাকে আমি হারালাম। দেখি ছেলেটাকে বলেছি, ও বোধহয় আর একটা জোগাড়
করে দেবে আমায়। তবে এইটা সাইডে আমার প্রথম দিকে মনে হয়েছিল যে এটা বোধহয় রেড ফিলিপ, পরে বুঝলাম যে না, এটা ইয়েলো পিওনি। এটা দারুণ সুন্দর একটা পদ্ম, সত্যি কথা, প্রত্যেকটা পদ্মই সুন্দর, তবে কিছু কিছু যেন একটু বেশি বেশি সুন্দর হয়ে থাকে। ইয়েলো পিওনি পদ্মটা হচ্ছে সেই রকম, একেবারে মাখন রঙের, যে কি অপূর্ব সুন্দর দেখতে। হ্যাঁ, রেড ফিলিপটাও খুব সুন্দর, ইনফ্যাক্ট আমেরিকামেলিয়াও সুন্দর, কিন্তু মানে ইয়েলো পিওনি। তো যাই হোক, পদ্মের কুড়ি দেখতে মেয়েকে আর আলপনাদিকে ডেকেছিলাম, দুজনেই লাফাতে লাফাতে এসে হাজির, কতগুলো হয়েছে সেটা গুনতে। অত্যন্ত দুর্গম জায়গায় পড়েছে। তার ভিডিও পাঠিয়েছিল, প্রকৃতি অসামান্য এটা ঠিক, কিন্তু জঙ্গল, একদম গভীর ফরেস্ট। রাস্তাটা পাকা রাস্তা থেকে সরু হতে 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 জিপ গাড়ি যাওয়ার অযোগ্য রাস্তা আলপথের মতো হয়ে গেল। তারপরে একটা প্রাইমারি স্কুল, ভোটার খুবই কম, স্বাভাবিক, ওরকম দুর্গম জায়গায় কে ভোটার হবে, কম আর কি। তারপর মানে বিশেষ একটা মানে জঙ্গলটার নাম আছে, নামটা বলতে পারছি না আপনাদের। যাই হোক, তারপরে বুঝতে পারলাম যে একটা ওই প্রাইমারি স্কুলটার অবস্থা তথই বচো। সেখানেই রাত্রেবেলায় খাওয়া, শোয়া, ঘুমোনো, সব কিছুই। ভোট নেওয়াটা মানে কালকের দিনটা চলে আসলে সে অর্থে খুব যে টেনশনের আছে তা না, কালকে তাড়াতাড়ি আশা করা যায় হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আজকে রাতটা বিনিদ্র কাটবে, আমার হনুমান চালিসার সাথে কাটবে, আমার কিছু আর বলার নেই। এই রকম জায়গায় এর আগে পড়েনি। সাধারণত পাহাড়ের চাকরিতে পাহাড়েই পড়ে, আর পাহাড়ের জায়গাগুলো তো আর সমতলের মতো হবে না, স্বাভাবিকভাবেই সেটা পাহাড় থাকবে, জনবসতি কম থাকবে, কিন্তু এই রকম মানে অরণ্য, গভীর অরণ্য একটা স্কুল, কিছুই যেন ভাল লাগছে না। এখন গোপাল ভরসা, হনুমানজি ভরসা, এই তো। তার উপরে আবার যে খারাপ একটা স্বপ্ন দেখেছি না কালকে রাত্রেবেলায় বন্ধু, মানে এই ঠাকুর নিয়েই, ঠাকুর ঘর নিয়ে, গোপাল নিয়েই, মানে কি বলবো আর। হয়তো বা অবচেতনে দুশ্চিন্তা চলছিল, সেজন্যই হয়েছে, কিন্তু খুবই খারাপ স্বপ্ন দেখেছি। আজকে সন্ধেবাতি যখন দেব তখন এটাকে পুরোটাকে ঝাড়বো। মাথায় এত কিছু চলছে, ঠিক কাজ করছে না আর কি। মানে আমি এক্ষুনি এতে কার্পেন্টার দাদাকে ফোন করব, সিংহাসনটা বানাতে হবে। কালকে একদম পরিষ্কার, প্রায় পরিষ্কার, মানে এটা যদি না ধরতে পারি তাহলে তো আমার মাথায় গোবর পোড়াই বলা যায়। যে গোপাল একটা কিছু বলতে চেয়েছে কালকে আমাকে, আসন নতুন লাগবে আসলে, বুঝতে পারছি আমি। নতুন আসনও লাগবে, সেটাও যেমন সত্যি, তেমন এবার বোধহয় মায়ের কাছে না নিয়ে যাওয়াতে গোপালের একটু রাগ হয়েছে, সেটাও সত্যি। ঠিক আছে, আপাতত গণেশদাকে একটা ফোন করি, এসে একটু মেজারমেন্টটা নিয়ে যাক। অনেক দিন থেকে অনেক কিছু ভাবছি, হয়ে উঠছে না, এবার মাভুই বলে অর্ডারটা দিয়েই ফেলি। শুরুতে ভেবেছিলাম যে যে স্কুলে ভোট হবে সেখানেই হয়তো থাকতে দেবে, তা নয়, একটা ভালো বাড়িতে রাখার ব্যবস্থা করেছে। সে বাড়িটা বেশ ভালো, ভিডিও কল করেছিল, নেটওয়ার্কে খুব সাংঘাতিক ইস্যু চলছে, কিন্তু তাও যাও যেটুকু বুঝতে পারলাম সেটা ভালোই। তো অনেকটা ভাই প্রাণে জল এলো, ভগবান, এবার মনে হচ্ছে না আবার ঠিকঠাক ব্লগ স্টার্ট করতে পারবো। এতক্ষণ পর্যন্ত খুব মনটা খারাপ করছিল, তো না, এবার মনে হচ্ছে না ঠিক আছে। যেতে পারবে না তাহলে আজকে, সন্ধ্যেবেলার পর থেকে টোটো ফোটো কোনো কিছুই চলবে না। ও তো যোগব্যায়াম ছিল আর কি, হেঁটে হেঁটে যাবে, নাহলে যাওয়া হবে না। তা আজকের দিনটা থাক, বাড়িটা একটু উত্তপ্ত হয়ে আছে, তো মানে উত্তপ্ত সে অর্থ নেই, মানে টেনশনের আবহাওয়া আছে আর কি। থাক, তাহলে চেঞ্জ করে নাও। একদমই পারবে না, 2 চাকার গাড়ি পারবে না বলো, 3 চাকাও হবে না বাবু? কিছুই চলছে না? ও ঠিক আছে, তাহলে ম্যামকে একটু ফোন করে জানিয়ে দাও। কয়েকদিন আমাদের এই সমস্যাটা খুব হচ্ছে, ইনভার্টারটা না একটু ঝামেলা করছে, যার ফলেতে আমাদের বারবার করে ফিউজটা এরকম, এই যে এটা নেমে যাচ্ছে, এই যে এটাকে আমাদের এই ডাসাটা দিয়ে তুলে তুলে দিতে হচ্ছে, তোলাটাও চাপ হয়ে যাচ্ছে। এই যে এবারে সব এলো। ভোটের জন্য না ইনভার্টারের মিস্ত্রি আসবে, না ইলেকট্রিসিটির মিস্ত্রি আসবে। আমার ডাক্তারবাবুর কাছে যেদিন গেছিলাম, প্রেশার বেড়ে গেছিলো দিনহাটায় যাওয়ার আগে, তিনি বলেছেন তুমি ফেরত এসো, তারপর কয়েকটা টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট।
ব্লাড টেস্টের জন্য তারা আসবে না, সব ভোট দিতে তারা সব গেছে কোথায়। তা এই তো চলছে এখন। এই ঘরটা নিয়ে সমস্যা হতো, কারণ এই ঘরটা আমি করবো বলেছিলাম, কিন্তু ওই ঘরটাতে দুটো আলোই ইনভার্টারের সাথে কানেক্ট করা আছে। তা এবারে এটা এলো, তারপর এবার আমি ওই ঘরটায় যাব। ইনভার্টারটা একেবারে ধাম ধাম করে আওয়াজ করছে, মনে হচ্ছে বোম পড়ছে, এমন আওয়াজ হচ্ছে। কোথায়? ইনভার্টারতে। জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম। বাস্তবে আমি একটা ভূতভাল স্বপ্ন দেখেছি, সেটা আপনাদেরকে যদি না বলি হয়তো বা আপনাদের খারাপ লাগবে যে ঝিনুক আর্ধেক কথাটা বলেছে। বিষয়টা হচ্ছে যে ভুলভাল স্বপ্ন কিনা সেটা আপনারা হয়তোবা শুনে খানিকটা বুঝতে পারবেন। ওটা আমি বলছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি স্বপ্নটা ভুলভাল নয়। আমার মনে হয় গোপাল আমাকে কিছু একটা বোঝাতে চেয়েছে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমি কোথাও একটা যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি গোপালকে, কিন্তু আমি যতই হাঁটছি গোপালকে আর কিছুতেই ধরতে পারছি না, এবং সেটা আমার বাড়িতেই। কিন্তু বাড়িটা ঠিক আবার আমার বাড়ি নয়, কিছুটা আমি চিনি, কিছুটা আমার চেনা নেই, এরকম একটা জায়গা। মানে আমি হেঁটেই যাচ্ছি, গোপাল যেন পিছিয়েই যাচ্ছে। তবে গোপাল যেই জায়গাটাতে আমি গোপালকে এখন রেখেছি সেই রকম একটা জায়গায় নেই। জায়গাটা কীরকম যেন একটু আলাদা, মানে একটা অন্য রকম একটা জায়গা আর কি, মানে সিংহাসনটা আলাদা। তারপরে আমি দেখছি কিছুক্ষণ পর গিয়ে বসে পড়লাম, তারপর দেখছি টুপুর গোপালকে সেবা করছে, মানে টুপুর গোপালের কাছে পৌঁছে গেছে, কিন্তু আমি কিছুতেই পৌঁছাতে পারছি না। এবং তারপর আমি তখন আবার বললাম যে ঠিক আছে তাহলে গোপাল আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি বলে আমি বেরোলাম। যখন আমি বেরিয়ে ফিরছি তখন আমি না ওই রাস্তা দিয়ে কুকুরের পটিতে পা লেগে গেছে, মানে এটা আবার কেন দেখলাম, মানে কি বলবো। তারপরে আমি বললাম এমা তাহলে তুমি গোপালকে আর মানে যা যা নিয়ে এসেছি সেগুলো বোধহয় আর গোপালকে আমি তোমাকে দিতেও পারবো না, মানে শুধু পটিতে পা লেগে গেছে তাই না, আমার হাত থেকে একটা খারাপ জায়গা, আমার ব্যাগটাও পড়ে গেছে, এরকম একটা দেখলাম। তো তারপরে যাই হোক আমি স্নান টান করে আবার যখন উপরে এসেছি তখন দেখছি যে আমার মা এসেছেন, মা গোপালটাকে কেমন করে যেন সেবা টেবা করছেন এবং বলছেন আমি নিয়ে চললাম, দিনহাটায় আমি নিয়ে চললাম, তোমার কাছে রাখা যাবে না। তো মা এটা যখন বললেন তখন আমার মনটা খুব খারাপ হলো। আমি না না প্লিজ মা, ওকে আমাকেই দিয়ে যাও। তা আমি আবার যেন দৌড়লাম হচ্ছে বাজারে কি যেন করতে, তারপর সেখান থেকে গিয়ে একটা পড়ে গেলাম, পায়ে খুব জোর লাগলো। হ্যাঁ, এবং তারপর এসে আর গোপালকে আমি পেলাম না, আমার ঘরে আর কোথাও আমি গোপালকে দেখতেই পেলাম না। তা এইটা দেখাতে আমার সত্যি খুব মনটা খারাপ হয়েছে। আমার যেন মনে হচ্ছে কত কথা যে বাবা দিনহাটায় নিয়ে যায়নি সেই জন্য কি তোর রাগ হয়েছে? এক তো কি সেটা, 2 নম্বর কথা যে আমি যেমন আজকে আমার যে দাদা আর কি, মানে ওই কার্পেন্টার দাদা, কাঠমিস্ত্রি দাদা আর কি, তাকে ফোন করেছিলাম, তিনি কালকে আসবেন, কাল বা পরশু, কাল আসবেন না পরশু আসবেন, কালকে তো ভোট, পরশু দিন তিনি আসবেন সব মেজারমেন্ট নিতে। আমার এই ধাক্কাতে সবটুকু হয়ে যাবে এইটাই ভাবছি, কেন যে এরকমগুলো দেখলাম কে জানে। আবার এই যে নিচের এই জায়গাটা কবে থেকে পরিষ্কার করব চিন্তা করছি, কিছুতেই আর হয়ে উঠছে না। আজকে যেন করেই ফেললাম যে ঠিক আছে থাক। আবার গোপালকে একটু বকাও দিলাম যে গোপাল তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে তুমি আমাকে আগে বলতে, তুমি এইরকম করে কেন আমাকে স্বপ্ন দেখাচ্ছ। মানে আজকে যতক্ষণ স্বপ্নটা দেখেছি কেবল গোপালকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। তো হতে পারে হয়তো বা একে নিয়ে আমি খুব বেশি সেন্সিটিভ, সেই জন্যই হয়তো এগুলো দেখছি, কিন্তু যেগুলো দেখেছি তাতে আমার মন টন খুব খারাপ হয়ে রয়েছে। আর এই স্বপ্নটা দেখাটা ভোর রাত্রে তো আরও বেশি খারাপ লাগছে এই আর কি। যাই হোক বন্ধুরা, ঠিক আছে আপাতত নিচে এখানে বারান্দায় এলাম, একটু গাছগুলোতে জল টল দিয়ে, এখন তো মানে প্রায় 2 বেলা করেই জল দিতে হবে। শিলিগুড়িতে দক্ষিণবঙ্গের মতো অত সাংঘাতিক গরম নেই, তবে যথেষ্ট টান, মানে গাছগুলোর এবার সত্যি 2 বেলা করে জল প্রয়োজন। সব কাজকর্ম মিটে গেছে। আমার কুকুরটার আজকে আবার শরীরটা ভালো না, আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়া, তেল খাওয়া জিনিসপত্র সবই কিন্তু এক আছে, কিন্তু ডাইজেশনের একটা সমস্যা হচ্ছে। কুকুর আজকে যেমন হজম করতে পারেনি, বমি হয়ে গেছে, কি যে চলছে আমাদের কে জানে বাবা। তো যাই হোক, বুম্বাদা তো আসলে বন্ধু যেখানে গেছে, দাঁড়ান আমার তো ইনভার্টারটা জ্বলছে না, এটা ইনভার্টারের সাথে কানেক্ট করা নেই, এটা নিভিয়ে দিয়ে বাইরে গিয়ে কথা বলে নিই। বিষয়টা হচ্ছে কালকে
জায়গাটা নিতান্ত শান্তিপূর্ণ। সর্বসকলে 350 ভোটার বা 300 ভোটার এরকম একটা কিছু। তাও আবার অনেকেই ওই ফরেস্ট এরিয়া তো আদিবাসী সম্প্রদায়ের আর কি, মানে নেপালি, তার মধ্যেও আর কি তারা অনেকেই বাইরে চলে গেছে কাজের জন্য, কিন্তু তারা আবার এসেছে। এবারে ভোটটাকে যেহেতু মানে বহু মানুষ খুব সিরিয়াসলি নিয়েছেন, কিন্তু 100% তো আসেননি, মানে যত ভোটার ততজনও ভোট দেবে না, তারা নেই। সবাই যে সবসময় ছুটি একসাথে পাবে এমনও তো নয়। তো কাজেই ভোটটা খুব একটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে রাতটাই। যেন আমার মনে হচ্ছে যে যদিও ও বলছে যে না শোয়ার জায়গাটা ভালোই, আমরা ওইখানে শোবো না ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমূহ সম্ভাবনা আমার বরকে আমি যতদূর চিনিও, যাতে আমি চিন্তা না করি, বাবা যাতে চিন্তা না করে। কারণ আমার চিন্তা একটু ওভারফ্লো করে যদি বাবার দিকে চলে যায়, তাহলে বাবা তো সেই চিন্তা করবেন। সেই জন্য হয়তো বা আমাকে খানিকটা প্রবোধ দিয়েছে। তবে হ্যাঁ, খেয়ালি চিন্তা করে তো লাভ নেই, যেটা পরিস্থিতি সবাই পড়েছে। ও নিজেও একটা টিমের অন্তর্ভুক্ত, হ্যাঁ ওই প্রেজাইডিং অফিসার হলেও টিম তো বটে, তারা সবাই সেখানে রয়েছে, সেনারা রয়েছে। কাজেই সমস্যা আশা করছি হবে না। তো রাত্রেবেলায় তিনি শুয়ে পড়েছেন, বললেন তাড়াতাড়ি করে শুয়ে পড়, কালকে তো অনেক সকাল থেকে ভোট। কালকের দিনটা যখন সকাল হয়ে যাবে তখন থেকে আমার আর চিন্তা নেই সত্যি কথা। কারণ ভোট হয়ে গেলে পরে আশা করছি অন্য জায়গার থেকেও তাড়াতাড়ি ভোট শেষ হয়ে যাবে। না আজকে এই গোপালের কথাটা মানে আমার ভীষণ মানসিকভাবে অসুবিধা চলছে ভেতরে 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 ভেতরে। আমি ঠিক মানে বুঝে উঠতে পারি, কিছু তো ভুল আমার হচ্ছিলই বা হয়েছে, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু ঠিক আছে, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করছি। এই গোপালটা যে আমার কি সাংঘাতিক গোপাল, মানে আমি ওই টাঙ্গাইল স্টোর্স থেকে পছন্দ করে এটা দাও বলে যে একটা গোপালকে জাস্ট হাতে করে এরমভাবে গালে নিয়ে বাবু আমার বাবু আমার করতে করতে নিয়ে এলাম। তারপর যে কি যে মানে এই যে একটা শর্টসে তো দিয়েছি আপনাদেরকে, ভীষণ জাগ্রত ভাই। মানে আমি প্রত্যেকটা, আমার শাশুড়ি মা বলতেন এককালে যে তিনি তো মা অন্নপূর্ণা পুজো যেহেতু তার স্বপ্নাদিষ্ট পুজো, মা নাকি মাঝে মাঝে অন্নপূর্ণাকে মানে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর, তার পুজো নিয়মিত চালু হওয়ার পর কখনো কখনো পুজো করতে গেলে শখ লাগতো। তো সেটাকে আমার শ্বশুরমশাই বলতেন যে আসলে ব্যাপারটা মেটালে তো আর মানুষের অনেক সময় না কারোর সাথে কারো হ্যান্ডশেক করলে শখ লাগে, হয় ওটা ওটা খুব স্বাভাবিকভাবেই হয়। তো আমার শ্বশুরমশাই সেটা সারাক্ষণই বলতেন যে ব্যাপারটা মেটালের হয়তো বা তোমার ওই জন্য শখ লাগে, কিন্তু অন্য মেটালেরও তো ঠাকুর আছে, কোনো দিনও লাগে না। এই আমার শাশুড়ি মার কেবলমাত্র কড়ে আঙুলে শখ লাগতো, ডান হাতের কড়ে আঙুলে, এবং সেটা শুধুমাত্র মা অন্নপূর্ণাকে ধরলে। আমার শাশুড়ি মা সেটাতে একটা আধ্যাত্মিক মানে খুঁজে পেয়েছিলেন, খুব আনন্দিত হতেন তিনি। খুব জোরে কিছু লাগতো না। আমার এই গোপালটার সাথে আমার সেরকম হয়। আমার কোনো দিন মা অন্নপূর্ণাতে শখ লাগেনি, লক্ষ্মী লাগেনি। আমাদের কিন্তু লক্ষ্মীটাও পেতলের, হ্যাঁ, কিন্তু আমার গোপালকে লাগে, মাঝে মাঝেই লাগে। মনে হচ্ছে যেন একটা নদীতে বৈঠা বাইছি, আমার কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না। আমি শুধু বলছি গোপাল এবার বৈঠাটা বাবা তুই নে, তুই এবার বৈঠা নে, তুই এবার কারণ আমি বুঝতে পারছি না না। আর গণেশদাকে খবর দিয়েছি, গণেশদা আজকে কালকে আসছে না, পরশু দিন আসছে, মেজারমেন্ট নিয়ে যাচ্ছে। আমি এবার সত্যি সত্যি একটা সিংহাসন বানাচ্ছি মানে ওই যেটাতে আমার ওই ওয়ার্ড্রবের মতো করে ওপর দিকটায় সিংহাসন, সেরকম একটা করে দিচ্ছি, অর্ডার দিয়ে দিচ্ছি। আমি বলেছি গোপাল গাছকে বলেছি একদম চুপ করে এখানে বসে থাকো, এক ফোঁটা নড়বে না। নতুন সিংহাসন আসছে তারপর উঠবে, তার আগে এক ফোঁটা যদি আর কোনোদিনও এরকম স্বপ্ন দেখিয়েছো যেটাতে মায়ের এখন মাথা চুলছেনার অবস্থা হয়, এরকম আর করো না বাবা। হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি তাহলে আগে দেখালে না কেন যে তুমি আমার সাথে যেতে চাও। আপনারা যারা মানেন না সেগুলো হয়তো বা এই কথাগুলো বালখিল্য লাগছে, কিন্তু যারা গোপালের মাহাত্ম্য জানেন, কোনো না কোনোভাবে উপলব্ধি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা জানেন এই কথাগুলো এমনি এমনি আসে না, ভেতর থেকে আসে। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নেব। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। এই কথাগুলো যে বললাম আপনাদের কতদূর ঠিক হলো ভুল হলো জানি না, বললাম। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য